যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা। যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা। নবীজি দয়ার সাগর, হাসরের দিনেতে নিবেন উম্মতের খবর। গুনাহগারকে জাহান্নামে থাকতে দিবেন না। যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা। সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা। যার প্রেমেতে পাগল আমি তিনি মদিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই শহীদপুর বাজারের গণসংযোগে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজ শুনছেন সবাই? আবারও সালাম দেই, যারা মিস করছেন জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদখুলু ফিস সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ তথা চাঁদপুর 5 আসনের বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী আওলাদ রাসূল পীরে মুকাম্মেল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? উপস্থিত হওয়াতে খুশি। যদি সংসদে যায় তাইলে খুশির মাত্রা কমবে না বাড়বে? সংসদে চাই কিনা? মন থেকে? শুধু নিজ থেকে চাইলে হবে না, সবাইকে জানাতে হবে। আমরা এখানে যারা আছি, আমাদের মা বোন বাড়িতে আছে না? আমাদের মা বোন, আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে, ইমানি দায়িত্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে সংসদে পাঠাবার জন্য চেষ্টা করা। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান না? সবাই কথা বলেন, মুসলমান তো? আল্লাহ বলছেন যারা মুসলমান তাদের একটা ধর্ম আছে, এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলি আলহামদুলিল্লাহ। তা আপনি আমি মুসলমান, আপনার রাজনীতির ক্ষেত্রে মুসলমান, আপনার অর্থনীতির ক্ষেত্রে আপনি মুসলমানিত্ব রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন মুসলমান, হজ করেন মুসলমান, যাকাত দেন মুসলমান, পৃথিবীতে যা করতেছেন মুসলমান হিসেবে আল্লাহকে ভয় করে করতেছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি যখন ভোট দিতে যান আপনি তখন আল্লাহর বান্দা থাকেন না, নবীর উম্মত হন না, আপনি তখন শয়তানের মুরিদ হয়ে আওলাদ রাসূলকে ফেলে দিয়ে অন্য আরেকজনকে ভোট দেন। নাউজুবিল্লাহ। সেখানে আপনার মুসলমানিত্ব কোথায় থাকে? তখন আপনি মুসলমান না? কথা বলেন। ভোট কেন্দ্রে যখন যাই তখন আমি আপনি মুসলমান না? তো আপনি রাজনীতির ক্ষেত্রে আওলাদ রাসূলকে বাদ দিয়ে দিলেন, ধর্মকে বাদ দিয়ে দিলেন, আপনি অন্য সব কিছুর ক্ষেত্রে আপনি মুসলমানিত্বের দাবি করেন। আল্লাহ বলছেন যদি তুমি রাজনীতির ক্ষেত্রেও আমার ইসলামকে অস্বীকার করো, মনে রাখবা এটা মনে করছো যে তুমি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানতেছো না। নাউজুবিল্লাহ। আল ইসলামু দীনুন কামিল, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
কেউ যদি বলে আমি ইসলাম ধর্মের অনুসারী কিন্তু রাজনীতি মানি না, হুজুর কেন রাজনীতি করবে, ইসলামী রাজনীতি আমি মানি না, মনে রাখবেন তার ইমানের মধ্যে পরিপূর্ণতা আসে নাই, তার ধর্ম পালনের মধ্যে কমতি রয়েছে। নাউজুবিল্লাহ। একজন মুসলমানের ভোট দেওয়ার হিসাব আল্লাহ নিবে কিনা বলেন? আমরা আপনাদের এখানে জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, আমরা ইসলামের নামে জঙ্গিবাদ সন্ত্রাসকে উস্কে দিতে আসি নাই, আমরা সুফিবাদী মুসলমান, আমরা ইসলামের সুমহান আদর্শকে লালন করে আমরা শান্তিপ্রিয় জনতা। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, আউলিয়ায়ে কেরামের দরবার সবার জন্য উন্মুক্ত, এখানে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই, জঙ্গিবাদের কোনো জায়গা নেই, মাজারে হামলার কোনো জায়গা নেই, এখানে মানুষের লাশকে পুড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি জনতা, আমরা ইসলাম প্রিয় জনতা। আমরা বলি ইসলামের আহ্বান হচ্ছে নিজে শান্তিতে থাকো, মানুষকে শান্তিতে রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওয়াজের মাঠ আর রাজনীতির মাঠ এক না। আমরা এখানে আজকে ডেরার পীর সাহেব হুজুরকে নিয়ে আসি নাই, আমরা এখানে একজন আপনার চাঁদপুর 5 আসনের যে 6 জন প্রার্থী আছে, আপনার বিবেকের কাছে এই কথা দিতে আসছি, চাঁদপুর 5 আসনের 6 জন প্রার্থী থেকে বিবেককে প্রশ্ন করবেন, যদি আওলাদের রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর যোগ্য হয়, আমি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে তাকেই ভোট দেব। ঠিক কিনা বলেন? বাকি 5 জনের চেয়ে আমাদের হুজুরের কমতি আছে নাকি? আরে সব কিছু বোল্ড আউট হয়ে গেল আওলাদের রাসূলের কাছে, আর কোনো তুলনাই চলে না এখানে। ঠিক কিনা বলেন? যদি তুলনা করেন অমুক ভাই এদিক থেকে ভালো, আরেক ভাই এদিক থেকে ভালো, অমুক এদিক, মনে রাখবেন আপনার এই তুলনা আওলাদের রাসূলের সাথে এটা একদম অশালীন তুলনা। আওলাদের রাসূল হুজুর কিবলার সাথে অন্য কোনো কারো তুলনা চলে না। যেখানে আমরা আওলাদের রাসূলকে প্রার্থী হিসেবে পেয়েছি, আমাদের সৌভাগ্য কিনা বলেন? সারা বাংলাদেশে এরকম দ্বিতীয় আরেকজন খুঁজে বের করেন, পারবেন না ইনশাআল্লাহ। আমাদের সৌভাগ্য না? সম্মানিত হাজরিন, মনে রাখবেন এখানে মুসলমানিত্বের দাবি করছেন, বলছেন আমি মুমিন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফের রোজা রাখি, হজ করতে গিয়ে হজ করি। যদি আওলাদ রাসূলকে ব্যালটের মাধ্যমে যদি প্রত্যাখ্যান করেন, যদি আওলাদ রাসূলের মার্কা ছাড়া অন্য কোথাও ভোট দেন, মনে রাখবেন ময়দানে হাসর যখন কায়েম হয়ে যাবে, নবী বলবে দুনিয়াতে থাকতে ভোটের মাধ্যমে আমার আওলাদকে তুই চিনস নাই, আজকে নবী হিসেবে আমি তোকে উম্মত হিসেবে দাবি করছি না। নাউজুবিল্লাহ। যদি নবী সেদিন আমাদেরকে ত্যাগ করে দেয়, নবী যদি সেদিন আমাকে না চিনে, উপায় আছে? আপনার বিবেকের প্রশ্ন, বিবেককে প্রশ্ন করেন, বিবেককে জাগ্রত করেন। আমাদের রাজনীতির ব্যবস্থা গত 54 বছর এটার মধ্যে যে পছন্দ রয়েছে, ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে আমরা এই পছন্দ থেকে একটা ভালো সমাজ ব্যবস্থা তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা এখানে আজকে ডেরার ফিসাব মানি না, আমরা সুন্নি মানি না, আমরা এটা মানি যে উনি একজন সৎ লোক, একজন যোগ্য প্রার্থী আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? আপনি যেই কোনো মতাদর্শের হতে পারেন, আপনি যেই কোনো ধর্মের হতে পারেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আপনি মুসলমান, আপনি মুসলমানদের বিভিন্ন ফেরকার হতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণ করবেন, আপনি যদি মনে করেন একজন সৎ লোককে সংসদে পাঠাতে হবে, যদি মনে করেন আপনার অর্থনৈতিক মুক্তি লাগবে, রাজনৈতিক মুক্তি লাগবে, সামাজিক মুক্তি লাগবে, আপনি কোনো মামলা হামলার শিকার হবেন না, আপনি চাঁদাবাজদের খপ্পরে পড়বেন না, একটা চাঁদাবাজ মুক্ত সমাজ যদি আপনি বিনির্মাণ করতে চান, তাহলে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরের বিকল্প আছে নাকি? আমাদের ঈমান এবং আমল যেন ভোট কেন্দ্রের সিল মারা পর্যন্ত ঠিক থাকে। থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো? দ্বিতীয় কোনো কিছুর পরোয়া করব না, কারো হুমকি ধামকির পরোয়া করব না। বিভিন্ন জন বিগত দিনে আমাদেরকে হুমকি দিয়েছে, আজকে যাদেরকে হুমকি দিয়েছে আমরা আমাদের জমিনে রয়ে গেছি, তাদেরকে আল্লাহ নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আবার কেউ যদি নতুন করে স্বৈরাচার সাজেন, কেউ যদি লোকবলের জনবলের ভয় আমাদেরকে দেখান, মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী। হয়তো আপনারও গাড়িগুলা রেডি হয়ে গেছে, বিমানের টিকিট রেডি, আপনিও একদিন চলে যাবেন। ঠিক কিনা বলেন? আরেকটা কথা, আমাদের রাজনৈতিক নেতা, আপনি যাকে ফুলের পবিত্র, যেই নেতাকে এটা ধারণ করেন আপনার অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ে এটাও জানে না। আপনার জানাজায় এসে আপনার জন্য যেই দোয়াটা করে মাগফিরাত কামনা করবে, এই দোয়াটাও জানে না।
আপনার নেতা আপনাকে রেখে যার জন্য জীবন দিয়ে দিয়েছেন, সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের 50 বছর যার পেছনে কাটিয়ে দিয়েছেন, এই লোকটা আপনাকে বিপদে রেখে, মামলা হামলার মধ্যে রেখে সুন্দর মতো স্ত্রী সন্তান নিয়ে বিদেশে গেছেন কিনা বলেন? আর ফিরে আসার সম্ভাবনা আছে? কোনোদিনও নাই। কিন্তু মনে রাখবেন, আমরা যার পেছনে হাঁটছি, আমরা শুধু আমাদের হায়াতে জিন্দিগিতে না, যদি আমরা মৃত্যুর পর হুজুর যদি শুনেন, হুজুর আমাদের জানাজাতেও আসবে কিনা বলেন? যে লোকটাকে আমরা আমাদের নিদান কালে পাবো, যে লোকটাকে আমাদের জানাজাতে পাবো, ওই লোকটাকে আমাদের দরকার আছে না নাই বলেন? হুজুর নিজ থেকে আসেন নাই, আমরা অনুরোধ করেছি হুজুরের সারা জীবনই কোরআন সুন্নাহর জন্য হুজুর আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমরা বলছিলাম, হুজুর মানুষ আপনাকে চায়, আপনি একটু দয়া করেন, আমরা আপনাকে চাই। হুজুর আমাদের সবার আর্জিতে হুজুর আসছে, তো আমরা হুজুরকে একরকম মেহমানের মতো নিয়ে আসছি, তো আমরা মেজবান, আমাদের যারা মেহমানদারিত্ব ঠিক মতো করা দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, বিবেকের ধার খুলে রাখুন। সমস্ত বাতিল মতবাদ, আমরা এমন প্রার্থীকে নিয়ে এসেছি যিনি স্বয়ং আওলাদের রাসূল, আল্লাহর রাসূলের আওলাদ। আমরা বাতিল কোন মতবাদকে প্রমোট করছি না, আমরা বাতিল কোন মতবাদের পিছনে হাঁটছি না, আমরা সেকুলারিজমের পিছনে হাঁটছি না, জাতীয়তাবাদের পিছনে হাঁটছি না, আমরা মওদুদিবাদের মতো নিকৃষ্ট ইসলামী মতবাদের পিছনে হাঁটছি না, আমরা হুসাইন ইসলামের পিছনে হাঁটছি। ঠিক কিনা বলেন? যেখানে যার সাথে আমার হাসর হবে, যার সাথে আমার জান্নাত হবে, তাকে আমরা যদি ছেড়ে দেই, মনে রাখবেন জান্নাতের আশা করা, হাসর নসরের কল্যাণের আশা করা, এটা আমার আপনার জন্য বোকামি হবে। সম্মানিত হাজরিন, সুহিলপুরবাসী আমাদেরকে বিভিন্ন জন বিভিন্নভাবে টিকিট দিচ্ছে, আপনাদেরকে টিকিট দিচ্ছে। আমি আমার ভাইদেরকে বলবো, অন্তত আমাদের এই আসনে তো জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, এরকম না? তা আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আপনার তো স্বপ্ন আপনি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করবেন, তো যেহেতু আমাদের ওই ভাইদের প্রার্থী আমাদের এই আসনে নেই, তা আমাদের এখানে ইসলামী ভাবধারার প্রার্থী আছে না? তা আমি আমার ওই ভাইদেরকে বলবো, আপনার যেহেতু ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন, তা আমাদেরও একই স্বপ্ন। আপনি আপনার প্রার্থী না থাকার কারণে আমি আপনার কাছ থেকে আপনার ভোটগুলো আমাদের প্রার্থীর জন্য আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মাওলানা মারুফ বিল্লাহকে। সম্মানিত সুহিলপুরবাসী, ইতিপূর্বে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। স্বাধীনতার দীর্ঘ 54টি বছর আমরা পার করেছি। অনেক প্রার্থীকে আপনারা ভোট দিয়েছেন, অনেককে আপনারা এমপি বানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় অনেককেই আপনারা পাঠিয়েছেন। এটার সুফলও পেয়েছেন, কুফলও পেয়েছেন। আমি আজকে শরীরপুরবাসীকে বলতে চাই, জীবনে আপনি বহুবার ভুল করেছেন, অতীতে আমরা বহুবার ভুল করেছি, জেনে করেছি আর না জেনে করেছি। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেলেছেন। বিগত দিনে এদেশ কিভাবে চলেছে আপনারা দেখেছেন। আমরা সাধারণ ভোটার যারা রয়েছি, স্থানীয় পর্যায়ে যারা রয়েছি, ইউনিয়ন ওয়ার্ডে যারা রয়েছি, সাধারণ ভোটারদেরকে আমরা বুঝাই যে ওনার থেকে উনি ভালো, এর থেকে বি ভালো, বি থেকে সি ভালো, এরকম বুঝাই আমরা আমাদের ভোটগুলো, নিজের ভোট, নিজের পরিবারের ভোট, আত্মীয় স্বজনের ভোটগুলো আমরা কালেকশন করি। কিন্তু আপনি দেখেন, এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা দেখেছি এদেশ যারা বিগত বৎসরগুলোতে শাসন করেছে, যারা নির্বাচনের সময় মানুষের দুয়ারে দুয়ারে এসে ভোট ভিক্ষা করেছেন, মানুষের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, নির্বাচনকে কেন্দ্র করে মাথার মধ্যে টুপি লাগিয়েছেন,
নির্বাচনকে কেন্দ্র করে গায়ের মধ্যে পাঞ্জাবি পড়েছেন, নির্বাচন উপলক্ষে মসজিদে যাওয়া শুরু করেছেন, কিন্তু আগে পরে তাদেরকে আমরা এই সমস্ত কাজে দেখতে পাই। এরকম আছে না নাই? আমরা যে প্রার্থীকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি আমাদের মাঝে প্রার্থী হয়েছেন, এই চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জে যিনি সংসদ সদস্যপ্রদ প্রার্থী, ওনার মাথায় যে টুপি আছে, এটা কি নির্বাচনের জন্য টুপি? নির্বাচন হয়ে গেলে কি টুপি মাথার থেকে পড়ে যাবে? নির্বাচনের জন্য কি উনি জুব্বা পড়েছেন? আজকে একদল আমরা যারা ইসলামপন্থী, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা সারা বছর টুপি পরে না, সারা বছর নামাজে যায় না, ঈদগাহে যায় না, জানাজায় যায় না, নির্বাচন আসলে নেতা সবার আগে নামাজে যায়। এরকম আছে না নাই? তারা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা হলাম ধর্ম প্রচারকারী। আমরা সব সময়ের জন্য ধর্ম নিয়ে আছি। আমাদের একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত ধর্মের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কিন্তু আমরা দেখি নির্বাচন আসলে যারা টুপি দেয়, গায়ে পাঞ্জাবি লাগায়, উনি মুসলমান না হিন্দু এটাই বোঝা যায় না, মুখে দাড়ি নাই। এরকম অনেক প্রার্থী আছে না নাই? ওযুর ফরজ কয়টা আপনার নেতাকে যদি জিজ্ঞেস করি, হাঁ করে তাকিয়ে থাকবে। যদি বলি গোসলের ফরজ কয়টা, আপনার নেতা হাঁ করে তাকিয়ে থাকবে। এমন নেতাকে আমরা ভোট দেই, এমন নেতাকে আমাদের মাইন্ডেড গুলো আমরা সেট আপ করে দিয়ে দিচ্ছি। আজকে দেখেন, এই দেশটা স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশের প্রত্যেকটি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সংস্কার থাকার কথা। 2025 সালে যেই রাস্তা করেছে, 2025 সালের এপ্রিল মাস, 6 মাস 7 মাস পরে ওই রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় রাস্তার অবস্থা ভালো না খারাপ? বলেন না কেন? রাস্তায় কি বাজেট দেয় নাই সরকার? কথা বলেন না কেন? আজকে কারা আমাদের বিরোধিতা করছে? আজকে তারাই আমাদের বিরোধিতা করে যারা রাস্তার টাকা খেতে পারবে না, যারা রাস্তার টাকা চাঁদাবাজি করতে পারবে না, যারা বিধবাদের টাকা থেকে চাঁদাবাজি করতে পারবে না, যারা চাল চুরি করতে পারবে না, যারা গম চুরি করতে পারবে না, যারা তৈল চুরি করতে পারবে না, তারাই আজকে আওলাদে রাসূলের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এদেশের 30তম নিবন্ধিত একটি রাজনৈতিক দল। 3টা রাজনৈতিক নিবন্ধিত দল মিলে এবার বৃহত্তর সুন্নি জোট হয়েছে। আমরা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, ইসলামী দলের মধ্যে একটি টাকারও দুর্নীতি হবে। আজকে যারা বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছে ঘুরে, আমি এই সহিলপুর বাজার থেকে বলে দিতে চাই, তাদের স্বার্থ হচ্ছে তারা তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরলে তাদের দুর্নীতির রাস্তা আরো সুগম হয়ে যাবে। এজন্য আজকে তারা ইসলামী দলে আসতে চায়। আপনারা কি চান না এদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন, গরিব যারা রয়েছেন, অসহায় যারা রয়েছেন, দরিদ্র যারা রয়েছেন, দিনমজুর যারা রয়েছেন, ক্ষেত্র খামারে যারা কাজ করছেন, এদের ভাগ্য পরিবর্তন হোক, এটা আমরা চাই কিনা? বিগত দিনে আমরা দেখেছি নেতার টাকার পরিমাণ বাড়ে না কমে। নেতা যখন নির্বাচিত হয়ে যায়, নেতার টাকার মাত্রা বেড়ে যায়, নেতার ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে যায়, নেতার বাড়ি বেড়ে যায়, গাড়ি বেড়ে যায়। কারণ কি? গণতন্ত্রের মানি তো এটা নয়, নেতা হওয়ার মানি তো এটা নয়। নেতা তো তিনি হবেন যিনি জনগণকে সেবা দিতে পারেন, যিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারেন। এজন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, অন্তত এই 13শ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদিকে চেয়ার মার্কায় ভোট দেওয়ার দরকার আছে না নাই? আমি বলবো, যারা ভালো, যারা নিট অ্যান্ড ক্লিন,
যাদের দেহের ভিতরে একটি টাকাও দুর্নীতি নাই, যাদের দেহের ভিতরে একটি টাকাও চাঁদাবাজি নাই, যাদের চরিত্র ভালো, যাদের আচরণ ভালো, যাদের নামাজ আছে, যাদের রোজা আছে, যাদের হজ আছে, যাকাত আছে, যারা আরেকজনের সম্পদ নষ্ট করে না, আরেকজনের সম্পদ যারা জোর করে দখল করে না, ওই মানুষগুলাই চেয়ার মার্কায় ভোট দিবে। কথা বলেন। যে ভালো সে ভালোকে নির্বাচন করবে, যার চরিত্র খারাপ সে খারাপের কাছে যাবে, এটাই স্বাভাবিক। যে নষ্ট সে নষ্টের কাছে যাবে। আমরা এখানে যারা আছি আমি হিম্মত করে বলতে পারবো আমাদের চরিত্র ভালো, আমরা আওলাদে রাসূলের পিছনে আছি। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা নষ্ট চরিত্রের মানুষের পিছে ঘুরতে চাই। আগামী দিনে আমরা এমন মানুষকে নেতা বানাতে চাই যিনি জনগণের এক পয়সাও তিনার পকেটে ঢুকাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই শহীদপুরবাসীর জন্য কোন মার্কা আছে? এই হাজীগঞ্জ শাহরাস্তিতে কোন মার্কা আছে? হাত তুলে বলতে হবে কোন মার্কা আছে? ওই মার্কার নাম কি? জোরে বলেন। 12 তারিখের মার্কা কি? আওলাদে রাসূলের মার্কা কি? শহীদপুরবাসীর মার্কা কি? আলেম ওলামার মার্কা কি? সাধারণ জনগণের মার্কা কি? আমরা সকলে মিলে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের সকলের আত্মীয় স্বজন আছে না নাই? আছে না নাই? আমরা আমাদের নিজের ভোটকে আগে কনফার্ম করব। আমি চেয়ার মার্কায় ভোট দিব, আগে আমাকে হিম্মত নিতে হবে, আমি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরপরে আমার ঘরে যারা আছে তাদেরকে আমি চেয়ার মার্কার জন্য কনফার্ম করতে হবে। আমার বোন আছে, তথাপি এই হাজীগঞ্জ শাহরাস্তিতে আমাদের যত আত্মীয় আছে সবাইকে আমরা 1 টাকা 2 টাকা খরচ করে কি একটু টেলিফোন করতে পারবো না? কে কে পারবেন একটু ডান হাত তুলেন। যাদের আত্মীয় স্বজন এই হাজীগঞ্জ শাহরাস্তিতে আছে আমরা টেলিফোন করে তাদেরকে বলবো যে আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদীকে চেয়ার মার্কায় ভোট দেওয়ার জন্য। পারবো তো? ইনশাআল্লাহ বলেন। ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি বৃহত্তর সুন্নি জোট থেকে এই বছর আপনার প্রায় 63 জন প্রার্থী সারা দেশের মধ্যে আমাদের রয়েছে। 64 জন প্রার্থী রয়েছে। আমরা আমাদের আত্মীয় স্বজন যারাই এই আসনের বাইরে যারা রয়েছে, কচুয়া যারা রয়েছে, ফরিদগঞ্জ যারা রয়েছে, চাঁদপুর 3 সদরে যারা রয়েছে, তাদেরকেও আমরা বলবো যে যেখানে চেয়ার আছে, যেখানে মোমবাতি আছে, যেখানে একতারা আছে, আমাদের ভোটগুলা আমরা এই মার্কার বাহিরে দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আজকে শহীদপুরবাসী প্রতিজ্ঞা করতে হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শেষ নয়, সামনে আরো নির্বাচন আছে না নাই? আছে না নাই? উপজেলা নির্বাচন আছে না নাই? পৌরসভা নির্বাচন আছে না নাই? ইউনিয়ন নির্বাচন আছে না নাই? ওয়ার্ড নির্বাচন আছে না নাই? আমরা মুসলমানরা আমাদের চরিত্র এক রাখবো। কি রাখবো? আমাদের মার্কা জীবনে আর মরণে মার্কা একটাই। কি মার্কা সেটা? কি মার্কা? সবার মুখ থেকে শুনতে চাই। মাত্র দিনের শুরু, এখনই কি ক্লান্ত হয়ে গেছেন? আমাদের মার্কার নাম কি? ইউনিয়নের মার্কার নাম কি? ওয়ার্ডের মার্কার নাম কি? বাড়ির মার্কার নাম কি? ঘরের মার্কার নাম কি? স্ত্রীর মার্কার নাম কি? বোনের মার্কার নাম কি? ভাইয়ের মার্কার নাম কি? সুন্নিয়তের মার্কার নাম কি? সকলে বলি মারহাবা। ওয়াদা ঠিক রাখবেন। আওলাদে রাসূল এসেছেন আমাদের কাছে, আওলাদে রাসূল এসেছেন। আরেকটি কথা বলে আমি আমার সভাপতিকে দিয়ে দিচ্ছি। দেখেন, পীর হিসাবে যখন আমরা দরবার শরীফে যাই, শান শওকতে পীরের জন্য হাদিয়া তোহফা এগুলা নিয়ে আমরা যাই কিনা? আর আমাদের পীর সাহেব আমাদের বাড়িতে আসছে, আমার এলাকায় আসছে, আমার ঘরে আসছে। আমি যদি দূরে থাকি তাইলে কি আমি পীর মানি না শয়তান মানি? কি মানি? আপনি নাম বলবেন সুন্নি, সুন্নি প্রার্থী আসলে আপনি ফলায়া থাকবেন,
আপনি সুন্নি হতে পারেন? অন্তত অন্যরা আপনাকে সুন্নি বললে আমরা আপনাকে সুন্নি মনে করি না, আমরা আপনাকে সুন্নি মনে করতে পারি না। যেখানে আমার পীর আসবে, যেখানে আমার মুর্শিদ আসবে, যেখানে চেয়ার মার্কা থাকবে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যেখানে থাকবে, সেখানে আমি যদি দূরে থাকি, আমি কখনো তাকে সুন্নি মনে করি না। সকলকে উদারত আহ্বান জানাবো, 12 তারিখে আমরা দলগতভাবে সম্মিলিতভাবে প্রত্যেকটি কেন্দ্রে আমাদের শক্ত এজেন্ট থাকবে। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত ভোট ডাকাতদেরকে আমরা কোনোভাবে চান্স দিব না। ইতিপূর্বে অনেক জায়গায় অনেককে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আমরা হুমকি ধামকি লাল চক্ষুকে ভয় পাই না। জীবন যখন আল্লাহ দিয়েছেন, এই জীবনটা একদিন মৃত্যু হবে কি হবে না? কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের পথে থাকার জন্য, সুন্নাহর পথে থাকতে গিয়ে যদি এই জীবনটা চলে যায়, মনে রাখবেন আমার আপনার এই জীবনটা শাহাদাতি দরজা হয়ে যাবে। আমরা সাধারণ মৃত্যুর থেকে শাহাদাতি মৃত্যুর মর্যাদা বেশি না কম? এই তামান্না আমরা সকলে রাখবো। আমরা ভয় করব না, ভয় পাবো না। যারা আমাদেরকে ভয় দেখাতে আসবে তাদের হাতগুলো ভেঙে দিতে হবে, সন্ত্রাসীদের হাতগুলো ভেঙে দিতে হবে, আঙ্গুল তুললে আঙ্গুল ভেঙে দিতে হবে। সন্ত্রাসীদেরকে ভয় পাওয়া যাবে। আমরা কারো সাথে মারামারি করব না, কিন্তু কেউ আমাদেরকে মারতে আসলে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা মারবো না, কিন্তু আমাদেরকে মারতে আসলে আমরা ছাড়বো না। এই পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জনাব জাকির হোসেন মিয়াজি। জননেতা জাকির হোসেন মিয়াজিকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي ونسلم على حبيب الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার মার্কার সমর্থনে আজকের এই সুইলপুর বাজারে আয়োজিত পথসভার প্রধান অতিথি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের কর্ণধার, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের আস্থাভাজন, আমাদের সকলের মাতার তাজ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান, সুন্নি ঐক্যের মহানায়ক হুজুর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি উপস্থিত রয়েছেন, ইসলামী ছাত্র সেনা হাজীগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মারুফ-বিল্লাহ উপস্থিত রয়েছেন, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। আমার সহযোদ্ধা আপনাদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি শাকায়েত হোসেন মিয়াজি সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের অনেকের সকলের সুপরিচিত অধ্যক্ষ আল্লামা সেফায়েতুল্লাহ সাহেব উপস্থিত রয়েছেন। বাংলাদেশ হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভাপতি আলহাজ করিম ভাই উপস্থিত। এই সুইলপুর বাজারে ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের সাথে যারা সফরসঙ্গী রয়েছেন, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মারুফ-বিল্লাহ এবং শাকায়েত ভাই। বক্তব্য আমি তেমন বেশি দিব না, যেহেতু আমাদের প্রার্থী এবং আপনার যার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে বসে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকু বলবো, আপনারা জানেন এই হাজীগঞ্জ শাহরাস্তিতে বর্তমানে 6 জন প্রার্থী, নতুন করে আরো একজন ফুটবল মার্কা নিয়ে প্রার্থী পেয়েছেন উনি। এই 7 জন প্রার্থী, হয়তো কেউ এসেছেন কেউ আসেন নাই, হয়তো কারো নাম জানেন কারো নাম জানেন না, সবাই প্রার্থী হিসাবে এই আসনে প্রার্থী। কিন্তু আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন,
আপনাদের মেধার কাছে আমার প্রশ্ন, আপনাদের জ্ঞানের কাছে আমার প্রশ্ন থাকলো, এই ৬-৭ জন প্রার্থীর মধ্যে যদি আপনি যাচাই বাছাই করুন, আপনি যাচাই বাছাইয়ে যদি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর এই চেয়ার মার্কার ভোট পাওয়ার যোগ্য রাখে, তাহলে আমরা তাকে সেই ভোটটা দিব। ঠিক কিনা ভাইরা আমার? আজকে উনি কষ্ট করে সেই ভোর ৭টা বাজে, সকাল ৬টা বাজে ঘুম থেকে ফজরের নামাজ পড়ে যিনি কানকা থেকে বাসা থেকে বের হয়েছেন, সকল নেতা কর্মীরা ঘুমায়, সকল মানুষ ঘুমায়, এই ঠান্ডার মাঝে আপনাদের মাঝে এসেছে। উনি বারবার আসে, একটা মানুষ একবার দুইবার, এটা হলো তার শেষ নির্বাচন হতে পারে। আপনাদের কাছে আমার সবিনয় আহ্বান থাকবে, এই বছর আপনারা ওনাকে, এই বছর ওনারা আপনারা সংসদে যেই কোনো মূল্য হোক আপনারা ওনাকে পাঠাবেন। এতে করে আপনাদের যেই রকম কাজ করতে হয়, যে রকম পরিশ্রম করতে হয়, যেই মেধা খাটাতে হয়, সেটা আপনারা করবেন। এটি আপনাদের কাছে আমার সবিনয় আহ্বান থাকবে ভাইয়েরা আমার। আজকে এই মানুষটার কোনো কিছুর অভাব নাই, পরিস্থিতির অভাব নাই, ওনার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য আজকে মাঠে ময়দানে নেমে পড়েছেন। অনেক পীর সাহেবরা, অনেক আলেম ওলামারা আজকে মাঠে ময়দানে নেই। আমি তাদেরকে সুন্নি মনে করি না। সুন্নি যদি হয় একমাত্র আমি মানি আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। সকলে সুন্নি দাবি করলে সেই সুন্নি নির্বাচনের সময় যদি তাকে পাওয়া না যায়, তাকে সুন্নি মনে করা যায় না। এই ধরনের গোলাপি সুন্নি আমাদের সমাজে বহু আছে। নির্বাচন সবে আসলে বলে হুজুর কেন নির্বাচন করে? আরে বাবারে, হুজুর নির্বাচন করবে না তো নির্বাচন করবে নাকি? নির্বাচন কি হয়? যে সুদ খায় সে নির্বাচন করবে, যে টেন্ডারবাজি করে সে নির্বাচন করবে, যে সন্ত্রাস সে নির্বাচন করবে, যে নামাজ পড়ে না সে নির্বাচন করবে, যে ইসলাম বুঝে না সে নির্বাচন করবে। নির্বাচন তো এই দেশে দরকার, এই ধরনের আলেম ওলামাদের দরকার, এই ধরনের পীর সাহেবদের দরকার নির্বাচনের মাঠে আসা। ঠিক কিনা ভাইরা আমার? তাই আপনাদেরকে বলতে চাই, এই দেশে কোন রাজনীতিবিদরা ইসলাম কায়েম করে নাই, এই দেশে কোন প্রধানমন্ত্রী ইসলাম কায়েম করে নাই, এই দেশে ইসলাম কোন রাষ্ট্রপতি কায়েম করে নাই। এই দেশে ইসলাম কায়েম করেছে ওলিয়া উলিয়ারা। ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সেই ওলিয়া উলিয়াদের একজন হচ্ছে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দেদী। ঠিক কিনা ভাইরা আমার? আপনাদের কাছে বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আগামী 12 তারিখ পর্যন্ত পরিশ্রম করেন। 12 তারিখ পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে আপনারা যান, প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছান। ইনশাআল্লাহ এই বছর নীরব ভোট বিপ্লব ইনশাআল্লাহ ঘটবে। আমরা আশা রাখি আওয়ামী লীগ ভাইরা যদি আমাদেরকে ভোট দেয় তারা আমাদের কাছে নিরাপদ থাকবে। বিএনপি যদি আমাদেরকে ভোট দেয়, বিএনপি আমাদের কাছে নিরাপদ থাকবে। জামাতে ইসলাম যদি আমাদেরকে ভোট দেয়, জামাতে ইসলাম আমাদের কাছে বিপরীত নিরাপদ থাকবে। যেই কোনো দল, যেই কোনো মতের মানুষ, কৃষক বলেন, শ্রমিক বলেন, সনাতন ধর্মের ভাইরা বলেন, যারাই আমাদেরকে ভোট দেয় সব থেকে আমাদের কাছে ইনশাল্লাহ নিরাপদ থাকবে। আমরা বিএসের টিকিট বিক্রি করব না। আমরা কাউকে বলবো না যে পাল্লা মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, পাল্লা মার্কায় ভোট দিলে আপনি কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আমরা এই ধরনের ইসলামের বিশ্বাস করি না এবং এই ধরনের ইসলাম নিয়ে আমরা কাজ করি না। আমরা সেই ইসলাম নিয়ে কাজ করি যে ইসলাম মানুষের স্বাধীনতার কথা বলে, যে ইসলাম মানুষের জীবন ব্যবস্থার কথা বলে, যে জীবন ব্যবস্থা মানুষের অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে ইসলাম। সেই ইসলামের রাজনীতি আজকে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আপনাদের সামনে নিয়ে এসেছে। তাই আপনাদেরকে বলবো, দল মত নির্বিশেষে, মত আদর্শ ভিন্ন এক পাল্লায় রেখে আসুন আগামী 12 ফেব্রুয়ারি আমরা চেয়ার মার্কায় ভোট দিয়ে আল্লামা সৈয়দ বাহাদুর শাহকে মুজাদ্দেদীকে আমরা জয়যুক্ত করব। পরিশেষে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, এই গভর্নমেন্ট, এই সরকার আপনারা জানেন একটা পাতানো নির্বাচন করার জন্য তারা ইতিমধ্যেই হানা ভোট নিয়ে একটি কথা, স্কুল মাদ্রাসায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা প্রচারণা শুরু করছে। হানা ভোট বলেন আর যেই ভোটে বলেন না কেন, সেটা আমার অধিকার, এটা জনগণের অধিকার। আপনি জনগণের অধিকারের উপরে হস্তক্ষেপ করতে পারেন না। আপনি যদি মানুষকে জোর করে বলেন যে না আপনি হা মার্কায় ভোট দিতে হবে, তাহলে আমরা ধরে নিব আপনি নব্য স্বৈরাচার। ঠিক কিনা ভাইরা আমার? স্বৈরাচার তাকে বলে
যে মানুষের মত আদর্শের বিরুদ্ধে মানুষের মাঝে চাপিয়ে দেয়, সে হলো নব্য স্বৈরাচার। ঠিক কিনা ভাইরা আমার? তাই আপনাদেরকে বলবো, হ্যাঁ না ভোট এটা আমার অধিকার, গণতন্ত্রের অধিকার, মানুষের অধিকার, জনগণের অধিকার। মানুষ এখন বুঝে, মানুষ এখন জানে হাতে ভোট দিলে কি হবে, নাতে ভোট দিলে কি হবে সেটা জনগণ জানে। সেটা জনগণের সিদ্ধান্ত নিবে আগামী 12 ফেব্রুয়ারি হাতে ভোট দিলে ভালো হবে না নাতে ভোট দিলে ভালো হবে, সেটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। সেটা আপনারাই বিবেচনা করে ভোট দিবেন। আর আপনারা জানেন, যখন নির্বাচন আসে, নির্বাচন আসলে বহির্বিশ্বে তারা আছে, যারা আমাদের দাতা গোষ্ঠী আছে, তারা আমাদের এই দেশটার দিকে আঙ্গুল দিয়ে তারা নজর রাখে যে এই দেশে যদি আমরা আফগানিস্তান বানাতে পারি, এই দেশকে যদি আমরা সন্ত্রাসবাদী রাষ্ট্র বানাতে পারি, তাইলে সেই তাদের মিশন এবং মিশন বাস্তবায়ন হবে। আজকে যারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করে, তারা আসলে সঠিক ইসলাম থেকে সরে গেছে। তারা ইসলামকে কলুষিত করছে, তারা ইসলামকে বিক্রি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে। আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। পরিশেষে আপনাদের এই আয়োজনকে ধন্যবাদ জানাই, বিশেষ করে কামাল ভাই সহ যারা এই কষ্ট করে, আপনারা এই ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রামকে সফল করছেন, সেই জন্য আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার পক্ষে ধন্যবাদ মোবারকবাদ জানাই। বিশেষ করে আপনারা হুজুরকে দোয়া করবেন যেন এই বছর আপনাদের ইজ্জত মানে হুজুরের ইজ্জত, আপনাদের সম্মান হুজুরের সম্মান, সেই দিকে বিবেচনা করবেন। এই মানুষটা চাওয়া পাওয়ার এখানে কিছুই নেই, শুধু আপনাদের একটি ভোটের জন্য আজকে এই শীতের মধ্য দিয়ে আপনাদেরকে বারবার উনি আসেন। আমি আপনাদেরকে বলবো, আসুন এবার পরিবর্তন করি। আমরা অতীতে অনেক সরকার দেখেছি, অনেক লোককে ভোট দিয়েছি, কেউ আমাদের আপন নয়। আমাদের একমাত্র মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়নের জন্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যাই হোক, আমি আর বক্তব্য দিব না, আপনাদেরকে ধন্যবাদ জানাই। হুজুর গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। পরিশেষে আবারও আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, চেয়ার মার্কা জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, শহীদপুরবাসী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জননেতা জনাব জাকির হোসেন মিয়াজি ভাইকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ হুজুর কেবলা আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। হুজুরকে হুজুরের মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শৈলপুরবাসী, আপনারা ইতিপূর্বে শুনেছেন, বিভিন্ন বক্তাদের মুখে শুনেছেন আমি কেন এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার শুধু একটাই উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের সংগঠনেরই একটাই উদ্দেশ্য, লক্ষ্য, বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র যেন ওইভাবে চলে যেভাবে দয়াল নবী মদিনাওয়ালা যেভাবে দেশ চালিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ চালিয়েছেন, ওইভাবে যেন বাংলাদেশটা আমরা চালাতে পারি। রসুল পাকের পরে খোলাফায়ে রাশিদিন যেভাবে দেশ চালিয়েছেন, ওইভাবে যেন আমরা বাংলাদেশটা চালাতে পারি। যদি ওইভাবে কোরআন সুন্নাহর আলোকে আমরা দেশ চালাতে পারি বাংলাদেশটা, তাহলে বাংলাদেশটা বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে পরিণত হবে, বাংলাদেশটা সোনার দেশ হিসেবে পরিণত হবে। বাংলাদেশের জনগণের টাকা কেউ আর সিনিমিনি করে খেতে পারবে না, জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করার আর সুযোগ থাকবে না। জনগণের অধিকার পুঙ্খানুপুঙ্খরূপে জনগণ পেয়ে যাবে যদি কোরআন সুন্নাহর আলোকে দেশ ও সমাজ চলে। দেশে থাকবে না কোনো দুর্নীতি,
দেশে থাকবে না কোনো রাহাজানি, দেশে থাকবে না কোনো অন্যায় অবিচার, দেশে থাকবে না কোনো আপনার মত সৃষ্টি করে মানুষের উপরে জুলুম অত্যাচার। দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মা বোনেরা তাদের ইজ্জতে নিরাপত্তা পাবে, সর্বদিক দিয়ে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সেই লক্ষ্য নিয়েই আমার আজকের এই রাজনীতির ময়দানে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, দয়াল নবীর আদর্শের আলোকে আমরা যেন বাংলাদেশটা করতে পারি। এই বাংলাদেশটা যদি আমরা সোনার দেশে পরিণত করতে পারি, একমাত্র একটাই ব্যবস্থায়, একটাই পথ, সেটা হলো আল্লাহ রসুলের দেওয়া বিধান মোতাবেক যদি আমরা দেশটা চালাই। মনে রাখবেন, আমাদের উপরে যেমনি ভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মাহে রমাদানে রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন যাদের অর্থ রয়েছে, হজ যেমনি ভাবে ফরজ রয়েছে, ঠিক এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রত্যেকটি ঈমানদারের উপরে ফরজ, প্রত্যেকটি ঈমানদারের উপরে ফরজ। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা আমার দ্বীনকে তোমরা কায়েম করো। সেই দ্বীন হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সেই দ্বীন ইসলামের সংবিধান হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ। সেই কোরআন এবং সুন্নাহর আলোকে যখন আমরা এই আল্লাহর দ্বীনকে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আল্লাহর একটা ফরজ আমাদের উপরে যে আল্লাহ দায়িত্ব ফরজ করেছেন সেটা আমাদের পালন হবে। গভীর খেয়াল করে শুনুন, ইতিপূর্বে আপনারা দেখেছেন যত দল এসেছে বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পর থেকে, আমাদের সুন্নিয়তের পক্ষে কেউ কোনো কাজ করে না, সুন্নিয়তের পক্ষে কেউই কাজ করে না, বরঞ্চ সুন্নিয়তের বিপক্ষেই তারা কাজ করে যাচ্ছে এ পর্যন্ত। ইদানিং কালে আপনার নবী ওলির দুশমনেরা অত্যন্ত বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে। গত 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এই দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি, সেখানের মধ্যে আজকে আমরা দেখতে পাই এদেশের শত শত ওলি আল্লাহর মাজারগুলিকে তারা ধ্বংস করেছে, বহু সুন্নি আলেম ওলামাদেরকে তারা হত্যা করেছে, মব সৃষ্টি করে বিভিন্ন জায়গায় মানুষের অত্যাচার করেছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে সুন্নি আলেমদেরকে বের করে দিয়েছে এবং বিভিন্ন মাজারগুলিকে আক্রমণ করে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ভবিষ্যতে আরো তারা করার পায়তারা করছে। ইদানিং কালে আপনারা দেখেছেন ওরা স্পষ্টই সৌদি আরবের $100 খেয়ে আমেরিকার দালাল হয়ে এই দেশটাকে তালেবানের দেশ বানানোর ষড়যন্ত্র চলছে। তাই এদেরকে যদি রুখতে হয়, আমাদেরকে সুন্নি আমরা যারা সুন্নি দাবি করি, আমরা যারা পীর ওলিদের ভক্ত, আমাদেরকে এখন রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা যদি হাজারো ওয়াজ করি, কোনো কাজে আসবে না। সংসদে গিয়ে 5 মিনিট তাদের বিরুদ্ধে কথা বললে সেটাই হবে সবচেয়ে বড় প্রতিবাদ। তাই আমরা ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। ইদানিং আপনারা দেখেন, এরা যদি খোদা না করুক সংসদে যায়, ক্ষমতায় যায়, এই নবী ওলির দুশমনেরা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের কোনো অস্তিত্ব থাকবে না। মদিনাওয়ালার ইসলামে বাংলাদেশের মধ্যে থাকবে না। শাহজালাল, শাহপরান, 300 আউলিয়া কেরাম যে ইসলাম নিয়ে এসেছেন, ওই ইসলাম এদেশের মধ্যে থাকবে না। এদেশের মধ্যে প্রতিষ্ঠিত করবে এজিদি মার্কা ইসলাম, এদেশের মধ্যে প্রতিষ্ঠিত করবে তারা নজদি মার্কা ইসলাম, এদেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করবে খারিজি মার্কা ইসলাম, এদেশের মধ্যে তারা প্রতিষ্ঠিত করবে আপনার আবুল আলা মওদুদি মার্কা ইসলাম। যে ইসলাম হলো এজিদি মার্কা ইসলাম, যে ইসলাম হলো সন্ত্রাসবাদের ইসলাম, যে ইসলাম হলো আপনার এই জঙ্গিবাদের ইসলাম, সেই ইসলাম বাংলাদেশের মধ্যে যদি তারা কায়েম করে, তাহলে এই দেশের মানুষ আর শান্তিতে থাকতে পারবে না, এই দেশটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য এদেরকে রুখতে হলে নবীর সৈনিকদেরকে সংসদে যেতে হবে, রাষ্ট্রের ক্ষমতায় যেতে হবে। এই জন্যই বাংলাদেশের পীর আলেম ওলামা মাশায়েখগণ, বুদ্ধিজীবীগণ একটা বৃহত্তর সুন্নি জোট করেছেন, যার নাম দেওয়া হয়েছে বৃহত্তর সুন্নি জোট। এই সুন্নি জোটের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ রাজনৈতিকভাবে ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে আমরা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ বলেন। এই জন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে
অতীতে যা ভুল করেছেন আর ভুল না করে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আপনারা এগিয়ে আসুন। এটাই হবে আমাদের জন্য জিহাদ। এই জিহাদে আমাদেরকে জিততে হবে, এই জিহাদে আমাদেরকে কামিয়াবি হতে হবে। তাই আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাবেন, আর তন্ত্র মন্ত্রের দিকে আমরা আমাদের ভোট দিব না, আমরা দিব কোরআন সুন্নাহর পক্ষে, নবী ওলিদের পক্ষে, যে পক্ষে দিলে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেণীর মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। শুধু মুসলমান নয়, বিধর্মীরাও শান্তিতে বসবাস করতে পারবে এই দেশের মধ্যে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যারা এই জঙ্গিবাদীরা যে জোট করেছে, এদের মধ্যে এরা এখনই বলতেছে যে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। নাউজুবিল্লাহ বলেন না। এক জামাত প্রার্থী বলতেছে, যেটা ওই পূজা মণ্ডপের মধ্যে যে গীতা পাঠ করছে, ওটা কয় কি ইসলাম ধর্ম কোনো ধর্মই না। এই জন্য তারা বলা শুরু করেছে রোজা আর পূজা একরকম, আবার বলা শুরু করেছে আমরা বলি আল্লাহ, তারা বলে ভগবান, একই কথা। আমাদের পূর্বপুরুষ এটাই ছিল, এই জন্য তারা ওদের সাথে মিশে গেছে। আবার এতদিন তারা বলেছিল যে আল্লাহর আইন চাই, ইসলামী আইন চাই, এখন আবার খ্রিস্টানের সাথে সাক্ষাৎ করে বলতেছে আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইন চাই না, যে আছে যে আইন আছে সেই আইনের মধ্যে প্রচলিত আইনে আমরা দেশ চালাবো। তো ওদের কাজ হলো ইসলামের নামে ভণ্ডামি, ওদের কাজ হলো এই বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আজকে এরা প্রত্যেকটাই হলো আমেরিকার দালাল। কার দালাল? আমেরিকার দালাল। আমেরিকা যেই দেশে গেছে ওই দেশটাই ধ্বংস করে ফেলেছে। আমেরিকা হলো বিশ্বের মধ্যে একমাত্র সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ, যে যার কারণই হলো মুসলমানের দেশগুলিকে ধ্বংস করে দেওয়া। ওরা আফগানিস্তান ধ্বংস করেছে, ওরা ইরাক ধ্বংস করেছে, বিভিন্ন দেশ তারা ধ্বংস করেছে, ওরা আপনার লিবিয়াকে ধ্বংস করেছে, বিভিন্ন দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। ওরা চায় এই বাংলাদেশটাকেও যেন তারা ধ্বংস করতে। তাই ভাইয়ের আমার, আপনাদের সকলকে এটাই বলবো, কিছু হয় নাই। আচ্ছা, এই আমেরিকার দালালেরা আজকে একজোট হয়েছে এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য। ইতিপূর্বে তারা, আপনারা জানেন, এই আসতে দিয়েছেন, আপনারা জানেন ইতিপূর্বে এরা এক হয়ে, এদিকে তাকান, ইতিপূর্বে আপনারা দেখেছেন এরা একজোট হয়ে এই সবগুলি এখন ইউনুসকে বানাইছে, ইউনুসকে তারা পীর বানাইছে। কি বানাইছে? শুধু ইউনুসকে তারা পীর বানাইছে। এই দেখবেন এই আপনার কাছে রফিকুল্লাহ একটা আছে, এই বাদাইম্মা, এটা হচ্ছে জামাতের চামচা। সে বলছে যে দোয়া করতেছে যে ইউনুসের জীবদ্দশায় যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ইউনুস হলে তাদের জন্য বড় রহমত, জঙ্গিবাদীদের জন্য বলে ইউনুস বলে বড় রহমত। নাউজুবিল্লাহ বলে না। এই কমিনেরা এখন ইউনুসকে বানাইছে পীর, বড় পীর। এই ইউনুস যা কয় তাই মনে করে। আর ইউনুস হলো আমেরিকার একমাত্র দালাল। ইউনুস এসেছে আমেরিকা বানাই তারে পাঠাইছে এই দেশের মধ্যে, এই দেশটাকে যেন আমেরিকা একটা ঘাঁটি করতে পারে, একটা সামরিক ঘাঁটি এই সেন্ট মার্টিনে করতে পারে। এই জন্য তারা আমাদেরকে ইতিপূর্বে আমাদের যে উন্নয়নের একটা বড় খাত, সেটা হলো পোর্টকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এমনি ভাবে পার্বত্য চট্টগ্রামকে তারা দিয়ে দিচ্ছে, বিভিন্ন এলাকাকে দিয়ে দিচ্ছে। এই বাংলাদেশটা আর বাংলাদেশের মধ্যে থাকবে না। খোদা না করুক এই ইউনুস চারুয়া যদি তার এই চালা চামড়টা দিয়ে জঙ্গিবাদদেরকে নিয়ে, আমেরিকার চামচাদেরকে নিয়ে যদি ক্ষমতায় আসে, তাহলে এই বাংলাদেশটা আর বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশটা একটা শ্মশানে পরিণত হবে, একটা নরকে পরিণত হবে। বাংলাদেশটা 100 বছরের পিছনে তারা চলে যাবে। বাংলাদেশ, এই বাংলাদেশ আর শান্তির মুখ দেখতে পারবে না। এই জন্যই ইউনুস কি করলো, হ্যাঁ না ভোট দিয়ে, একটা গণভোটের নাম দিয়ে হ্যাঁ ভোট দিয়ে, যাতে করে এই দেশটার মধ্যে আরো সে রাজত্ব করতে পারে, পুরাপুরি একটা আমেরিকার রাজত্ব কায়েম করতে পারে। এই ষড়যন্ত্র তারা করতেছে। এদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। কি রুখে দেওয়া দরকার আছে না নাই?
আমেরিকার এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ইসলামের দুশ্মন এই আমেরিকাকে রুখে দিতে হবে। ভাইয়ের আমার, রুখে দিতে হলে আমাদের সকলকে না ভোটের মধ্যে ভোট দিতে হবে। আমেরিকার এই দালালকে চিরতরে উৎখাত করতে হবে। তাই এই আহ্বান আপনাদেরকে বলবো, 4 প্রতীকে ভোট দিবেন, সাথে সাথে না ভোটে ভোট দিবেন, যাতে করে এই ইউনূস যেন আর বাংলাদেশের মধ্যে থাকতে না পারে। এই লুটেরা যেন চিরতরে বাংলাদেশ থেকে ভোটে চলে যেতে পারে। আর যেখানেই যাক না কেন, এই বাংলাদেশের যে ক্ষতি করেছে ইউনূস, এই ক্ষতির প্রতিশোধ এই বাংলার জনগণ একদিন না একদিন তার কাছ থেকে অক্ষর অক্ষরে আদায় করে নিবে। এবং তার চামচা যারা রয়েছে, এই চামচারেরও বিচার এই বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ একদিন হবে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। সুতরাং এই ওলি আল্লাহর দেশের মধ্যে ওলি আল্লাহর দুশমনেরা কোন অবস্থায় সফলতা লাভ করতে পারবে না। ওলি আল্লাহর মুজাহিদেরা, ওলি আল্লাহর আশিকেরা যতদিন জীবিত থাকবে, এদেরকে সেই সুযোগ ওলি আল্লাহর দুশমন, দেশের দুশমনদেরকে, বাংলাদেশের দুশমনদেরকে সেই সুযোগ দিবে না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে ইনশাআল্লাহ চেয়ারের বিজয় আপনাদের কাছ থেকে আশা রেখে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ এবং চেয়ার মার্কা জিন্দাবাদ, শুইলপুরবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।